হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটার নাম কি তোমরা বলো তো। আর তোমরা সবাই দেখো, আজকে ভোলা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। ভোলা ভেটকি যাকে বলে। ভোলা ভেটকি দিয়ে কি করব জানো? চিলি ফিশ করব ভোলা ভেটকি দিয়ে। তোমরা সবাই দেখতে থাকো কিভাবে করি, আর ওইভাবে করে খেয়ে খাবে, খুব ভালো লাগবে। দেখতে থাকো আর খেতে থাকো। নিত্য নতুন রেসিপি কেমন লাগলো জানাবে, কিন্তু কে কিন্তু মিস করবে না। সবাই কিন্তু একটু অ্যাডসহ দেখে নেবে, আর ফুল ভিডিওটা সবাই মিলে একটু ওয়াচ করে প্লিজ। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ঠিক আছে? সবাই মিলে একটু ফুল ভিডিওটা ওয়াচ করে দিয়ে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট কিন্তু। আর তোমরা সবাই দেখতে থাকো আর এভাবে বানিয়ে খেতে থাকো, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখতে থাকো কি কি করি আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাছ, আজকে তোমাদের জন্য যাকে বলে ভোলা ভেটকি মাছ নিয়ে এসেছি। চিলি ফিশ করবে বলে। এখানে রসুন আর কাঁচা লঙ্কা আদা রেখেছি, পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়েছে, নিয়ে এখানে মাছের মধ্যে দিয়ে মেখে নেব। ঠিক আছে, যে মাছের পিস পিস করে কেটে রেখেছি ভোলা ভেটকি, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ মেখে রেখেছি। এটা মেখে প্রায় আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবে ম্যাগনেট করে মাছটাকে। তাহলে নুন ঝাল সবই ঢুকে যাবে। ঠিক আছে, তার মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ভালো করে মেখে নেব মাছটার মধ্যে। ঠিক আছে, ভালো করে মেখে নেব। এই দেখতে পাচ্ছ মেখে রাখা ওটা একটা একটা করে ভাজা করে নেব, ফ্রাই করে নেব, যাকে বলে ফ্রাই। দেখতে পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে। তারপরে ক্যাপসিকাম, একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে রেখেছি। তেল গরম, তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। প্রথমে ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করে নেব। তারপরে আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাবে একটু একটু করে, মানে একটু হালকা ভাজা হবে। দেখতে পাচ্ছ ভাজাটা হয়ে গেছে। তারপরে কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটাও ভাজা করে নেব হালকা একটু। ঠিক আছে, তার মধ্যে পরিমাণ মতন সস দিয়েছি, টমেটো সস। আমি এখানে কিচেন সস ব্যবহার করছি। তার মধ্যে চিলি সস দিয়েছি পরিমাণ মতন। দেখতে পাচ্ছি গ্রেভিটা, তার মধ্যে একটু সোয়া সস দিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কষানো হচ্ছে, তার মধ্যে একটু স্বাদ মতন মিষ্টি দিয়েছি, স্বাদ মতন নুন দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর মানে ভাজা করে রাখা চিলি ফ্রাইটা দিয়ে দিয়েছি, যাকে বলে এখন চিলি ফিশ হবে। এবার ফ্রাইটা দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ, মানে সব কিছু নিয়ে যে মশলাটা করেছি বা যা ফ্রাই করেছি সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হওয়ার সময় একটু গোলমরিচ গুঁড়ো ছিটে দিয়েছি। এই দেখুন আমার রেসিপিটা। যদি ভালো লাগে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে দেখবেন, সবাই একটু সাপোর্ট করবেন। এই দেখো আরেকটা রেসিপি নিয়ে এসেছি, মোরলা মাছ। মোরলা মাছের ঝাল করব আলু দিয়ে। আলু দিয়ে ঝাল করবো। দেখুন আলু কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপরে মোরলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবাই মোরলা মাছ খেয়ে খাও, সবাই রান্না করে খাও, খেয়ে টক করে খাও, আবার একটু ঝাল করে খাও। আমি এটাকে ঝাল করছি। কীভাবে করছি জানো? কাঁচা তেল মানে মাখা তেলে মেখে নিয়েছিলাম মাছটাকে। আলুটা একবার ভেজে নিলাম, দেখেছো?
তো আলুটা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা বারবার বলছে কেউ স্কিপ করবে না, প্লিজ সবাই একটু ফুল ওয়াশ করো বুঝেছো? বুঝতে পারছো মাছটা কি পরিষ্কার। তারপরে এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, নুন, একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল, মানে এটাকে তেল দিয়ে মেখে নেব, যেটাকে বলে আধ মাখা তেলে মাখা। তারপরে একটু রসুন বাটাও দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে দিয়েছি আমি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নেব, আধ মাখা তেলে মেখে নিয়েছি। আর ওখানে দেখতে পেয়েছো আলুটা ভাজা করেছি, ওখানে দিয়ে দেবো। বন্ধুরা তোমরা যদি চাও এটা আধ মাখা তেলেই খাবে, কাঁচা তেলে মেখেই খাবে, তাহলে তোমরা এর মধ্যে কাঁচা আলুটাও দিয়ে মেখে নিতে পারো, তাও তো স্বাদ হবে, তাতে আরেকটা অন্যরকম টেস্ট হবে। আমি এভাবেই করে নিলাম, তোমরা যেভাবে করে খেতে পারবে। টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়েও মেখে নেব। মেখে যদি খাওয়া যায় কলা পাতা দিয়েও খাওয়া যায়। আমি বা এখানে মানে আলু ভাজা করে খাচ্ছি, কলা পাতাতে খাইনি। আরেকবার তোমাদের দেখাবো কলা পাতাতে করে। আলুটা ভাজা করা হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে দেখো মাছটা ওখানে ঢেলে দিয়ে মানে উলুট পালুট করে মানে নেড়ে ছেড়ে তারপরে আলুটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্নাটা কেমন হচ্ছে দেখেই মনে হচ্ছে টেস্ট হবে কি, তোমরাই বলো। রান্নাটা মোটামুটি ভালো হয়েছে, দেখতে পাচ্ছ আলু ভাজাটা দিয়ে দিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি নতুন হয়ে থাকো বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিয়ে। আর সবাই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আদার্স বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে তোমাদের। এটা ঢাকা দিয়ে দিলাম, এই ভাপে হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। হয়ে যাওয়ার পর উপরে কাঁচা ধনে পাতাটা ছিটিয়ে দিলাম, ধনে পাতা কুচি করে। ছোটো মাছে আর বিশেষ করে মোরলা মাছে যদি ধনে পাতা না দাও ভালো লাগবে না, টেস্টটা আসবে না। উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি, রান্নাটা কমপ্লিট। আবার ঢাকা দিয়ে দিয়েছি, রান্নাটা কমপ্লিট। বুঝতে পারছো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করে দাও একটা, কমেন্ট করে দাও একটা, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। শেয়ার করে দিতে কিন্তু মিস করবে না, একদম ভুলবে না, ঠিক আছে? সবাইকেও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা 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 টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সুস্থ থেকো, টাটা টাটা টাটা।